দায়িত্ব নিয়ে বিসিবির সুনাম ফেরাতে চান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল খান। ভুল থেকে শিক্ষা নিয়ে ক্রিকেটের উন্নতিতে কাজ করার অঙ্গীকার তার। জানান অ্যাডহক কমিটিতে থাকলেও নির্বাচনে অংশ নেওয়া যাবে। এদিকে বিসিবির স্পোকপারসন হিসেবে নিয়োগ পেয়েছেন তানজিল চৌধুরী। মিরপুরে শেষ বিকেলে ততক্ষণে নাটক জমে ক্ষীর। আমিরুল ইসলাম বুলবুল বিসিবি ছাড়ার কিছুক্ষণ বাদেই হোম অফ ক্রিকেটে ভিন্ন পরিচয়ে তামিম ইকবাল, যার কাঁধে এবার দেশের ক্রিকেট সামলানোর গুরুদায়িত্ব। প্রথম বোর্ড মিটিংয়ে অ্যাডহক কমিটির 11 সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন অধিকাংশই। গণমাধ্যমে মুখোমুখি হয়ে তামিম ফেরাতে চান বিসিবির হারানো ভাবমূর্তি। লাস্ট 1-1.5 বছরে যেই ক্রিকেটের ড্যামেজ হয়েছে বা ক্রিকেটের রেপুটেশনের ড্যামেজ হয়েছে, এই জিনিসটা আমাদের সবাইকে মিলে এই জিনিসটা ঠিক করতে হবে। বিকজ আমাদের সমালোচনা থাকবে, আমরা ভালো কাজ করব, কোনো এটা নিয়ে ক্রিটিসিজম থাকবে, সবই থাকবে, বাট আমরা এখানে কেউই চাই না যে ক্রিকেটটা যে জায়গায় এখন নেমেছে এই জায়গায় থাক। মিনিট 10-এরও কম সময়ের প্রেস মিটে তামিম আভাস দিলেন বদলে দেয়ার। তবে এই কমিটিকে যে 3 মাসের মধ্যে দিতে হবে নির্বাচন। তামিম অবশ্য জানান অ্যাডহক কমিটির সদস্যদেরও সুযোগ থাকবে নির্বাচনে অংশগ্রহণের এবং তিনি নিজেও করবেন নির্বাচন। অবশ্যই আমরা ইলেকশন করব। এখানে আপনি আমাকে ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে, আমি করতে পারি, বা ওবার ইচ্ছা থাকতে পারে, উনি করতে পারে, ওনার ইচ্ছা নাও থাকতে পারে। আর যখন একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আর খালি আমরা না, যারা যারা ইন্টারেস্টেড, আমি সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই পার্টিসিপেট করুন। সঙ্গে প্রথম দিনেই দায়িত্ব ভাগ করেছেন তামিম, স্পোক পারসন সাবেক পরিচালক আর এই কমিটির সদস্য তানজিল চৌধুরী। আইসিসি এবং এসিসিতে আমাদের একটা রিপ্রেজেন্টেশন থাকে ক্রিকেট বোর্ড থেকে, তো সেটা মূলত বাই ট্রেডিশন অ্যান্ড অলসো বাই ডিজাইন এবং কন্ডাক্ট, ওটা আমরা প্রেসিডেন্ট মহোদয় উনি অ্যাটেন্ড করেন। তো আমাদের ক্ষেত্রে আমাদের সভাপতি তামিম ইকবাল, উনাকে আমরা নমিনেট করেছি। বুধবার আবারও সবাই বসবেন 11 সদস্যের এই অ্যাডহক কমিটির সদস্যরা। মামুনুর রশিদ, স্টার নিউজ, ঢাকা।